হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কিন্তু ঘুম থেকে উঠে বিছানার উপরে উঠে বসে পড়েছি। কেন বলো তো? আজকে হলো বিছানাটা ফার্স্ট আগে গুছিয়ে তারপরে নিচে নামবো। এটাই আমার প্ল্যান আছে যে ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বাইরে বেরিয়ে বাইরের যা টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোই সেরে নেবো। যেহেতু বাসন ধোয়া, বাসন মাজা, কাপড় কাচা সবই আছে। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। আজকে শনিবার, যেহেতু শনিদেবের পুজো করব। একজনও বলে গেছে, মানে আমাদের পাশের বাড়ি যা বলে গেছে সম্পর্কে যা হয়, তো তাদের বাড়িতে পুজো হচ্ছে, তার জন্য কিন্তু আগের দিন ফল টল গুছিয়ে নিয়ে রেখে দিয়েছি। দেখো এই ব্যাগের মধ্যেই আছে, ব্যাগটা যেহেতু ধোয়া, তো পরিষ্কার ব্যাগ, ব্যাগের মধ্যে সমস্ত ফল আছে, তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যেহেতু ফল আছে তার সাথে দুধ, কলা সবই লাগে, এখানে আটা সবই লাগে, যেহেতু ময়দা দিয়েই করতে হয়। চিনি, গোলাপ প্রসাদটা আর কি। এখানে পাকা পেঁপে নিয়েছি, শসা নিয়েছি, কলা নিয়েছি, যেমন পেরেছি সেমন ফলগুলো গুছিয়ে নিয়েছি। তার সাথে ফুলও আছে, ফুলগুলো আছে ঠাকুর ঘরে, যেহেতু এই ঘরে রাখিনি, শুধু ফলগুলোই বাইরে বের করে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু এদিকে দেখো ঘর মুছবো বলে জল নিয়েও চলে এসেছি। বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে জিমি কিন্তু চুপ করে শুয়ে আছে। সকালবেলা উঠে জিমি আগে ফার্স্ট জিমিকে বাইরে একটু হাঁটতে নিয়ে যাই, একটু হেঁটে এসে তারপরে জিমিকে বেঁধে রাখি। না হলে আমাদের এখানে যে বড় বড় কুকুর আছে, হয়তো ওকে মানে ধরলে আর ছাড়বে না, ও চলে যাবে। তো এবার কিন্তু আমি ঘর মুছবো, আর এদিকে ঘরটা গোছাচ্ছিলাম। একবারে গোছানো ছিল, তবু হালকা একটু গুছিয়ে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম আর কি। তারপরে ভাবছিলাম যে ঘরটা মুছতে মুছতে একটু তোমাদের সাথে একটু বকবক করি, ব্লগটা করি। তাই এদিকে আমার ব্লগটাও শুরু হয়ে গেছে ঘর মোছা বাদ দিয়ে। যেহেতু আমার বাসনগুলো কিন্তু আমার শাশুড়ি মা আগে আগে ধুয়ে নিয়েছিল, আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো শরীরটাও খারাপ, তবুও মন চাইলো একটু পুজো করতে। এই দেখো বাইরে, দেখো আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলা, অথচ গরমও আছে হালকা। তো যাই হোক, তারপরে কিন্তু দেখো স্নান টান সেরে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পুজোরটা গুছিয়ে নিয়েছি, দুধ, ময়দা, কলা, ফুল, ফল, সিদ্ধির চাল, যা কিছু আছে সমস্ত গামলার মধ্যে গুছিয়ে নিয়েছি। এখানে কিছুই বানিয়ে নিইনি আর কি। এটা ভেবেছিলাম বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাব, কিন্তু না, ভাবলাম ওখানে গিয়ে বাড়িতে তো ওখানে গিয়েই বানিয়ে নেব ফলগুলো। তারপরে দেখো এখন যাব, আর এই শাড়িটা পরবো ভেবেছিলাম, তো স্নান করে সাদা শাড়িটা, লাল পাড় সাদা শাড়ি তো পরলাম না, ইচ্ছা হলো না, তো এই শাড়িটাই পরে নিলাম। গিয়ে দেখি কিন্তু ঠাকুরমশাই বসে গেছে পুজো করতে। আমি কিন্তু তাড়াতাড়ি করে পুজোর ফলটা বানিয়ে ওখানে বসে পড়লাম। সবার পিছনে বসেছি, জায়গা ছিল না, তো যাই হোক ছোটোখাটো জায়গার মধ্যে পুজোটা শুরু হলো। তো এই যে আমার এই যাটা ব্রাহ্মণের পাশে যে বসে আছে বউটা, উনি যা হয় সম্পর্কে, তো ওদের বাড়ি ছোটো করে পুজো দিচ্ছিল। তো যাই হোক আমি এবার গেলাম, আমরা কিন্তু পিছনে বসে থেকে ওখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর এটা দাদা পুজো করছিল। এবার পুজো শেষ, ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। এসে কিন্তু সবাইকে প্রসাদ দিয়েছি, গোলা প্রসাদ থেকে শুরু করে ফল প্রসাদ সবাইকে দিয়েছি। তারপরে একটুখানি ছিল গামলাতে, ওইটুকু কি করব ভাবলাম তো আমি একটু খেয়ে নিই। তো আমি একটু প্রসাদ, আমারও বেশ ভালো লাগে, তো আমি এই প্রসাদটা একটু খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে কিন্তু ঘরে উঠতে নেই, এগুলো জলে দিয়ে তারপরে ভেবেছি স্নান করে ঘরে উঠবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট